কখন যাবেন ভোট দিতে? না না, এটা সর্বদাই হবে না। তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাড়াতাড়ি নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে দিয়ে ভোট কেন্দ্রের সামনে দিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করুন। মানুষ উপস্থিত আছে, আপনারা সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখবো, গণতন্ত্রে যারা বিশ্বাস করে, মানুষের বাক স্বাধীনতাকে যারা বিশ্বাস করে, গণতন্ত্রের স্বাধীনতা যারা বিশ্বাস করে, সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ বা বিএনপির রাস্তা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিবে ইনশাআল্লাহ অতীতের মতো। প্রিয় ভাইরা, সেজন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতো সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে Fridge. তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবনের মূল্যকে যদি আর তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনকে আর অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ধরে কাজ করতে হবে। এবং যা কাজ করলাম আমি ইনশাআল্লাহ ধানের শীষের রাস্তা রাখবো, ইনশাআল্লাহ বিএনপির রাস্তা রাখবো, বিএনপি আপনাদেরকে সাথে আপনাদের সেই প্রত্যাশা। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনীতির অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সবাই সজাগ থাকবে, সতর্ক থাকবে, যাতে আবার আপনাদের অধিকারকে ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার না পারে। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না না, এটা সর্বদাই হবে না। তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাড়াতাড়ি নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে দিয়ে ভোট কেন্দ্রের সামনে দিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করুন। আপনার লাইন দিয়ে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কথা একটাই, করব কাজ, সবার আগে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আমি আপনাদের সাথে আপনাদের মানুষের পেছনে এই মানুষগুলো আপনাদের এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতি চিন্তা করবে, সেই মানুষগুলো উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে আছে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে না। আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে গিয়ে আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবে। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল মানব সহ সকল কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই ব্যাপারে সরকার সর্বোচ্চ দৃষ্টি রাখবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমার হাতের ডান এবং বাম পাশে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবে, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ